সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে সড়কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সাপমরিয়া সড়ক। এটা সাপমরিয়া সড়ক। আসলে আপনারা দেখুন এটা কত বড় একটা বাঁক। এটা 2023 সালে যেটা বড় একটা বন্যা হয়েছিল সেই সময় ভেঙে গিয়েছিল। কেউ আসলে এলাকার প্রতিনিধি, চেয়ারম্যান, কেউ অনেকবার বলা হয়েছিল, তারা কখনো এসে এসে মেরামত করে নাই। এই সড়কটি আসলে অনেক পুরানো সড়ক। আসলে বিগত 30 বছর ধরে এই সড়কের কখনো মেরামত হয়েছে কিনা আসলে আমি জানি না। আপনারা একটু দেখুন দেখুন এই সড়কের কি করুণ অবস্থা। এখানে একটা মনে করো দেখুন নাসি দিয়েছিল, সেটাও ভেঙে গেছিল। কখনো এসে মনে করো কোনো এলাকার প্রতিনিধি, চেয়ারম্যান কখনো এসে এটা কখনো মেরামত করার চেষ্টা করে নাই। আসলে এখানের অনেক মানুষ আসলে ভোগান্তির। এই দেখুন এখান থেকে মনে করো মেয়ে থেকে এলাকার লোকজন দিয়ে মনে করো কোনো রকম যাতায়াতের কোনো ব্যবস্থা করেছিল এলাকার লোকজন। আপনারা দেখুন এর পাশে রয়েছে কৃষি জমিন। এই কৃষি জমিন যেগুলো ফসল আবাদ হয়, এই মাত্র এই একটাই সড়ক আছে তাদের যাতায়াতের ব্যবস্থা। এই সড়ক দিয়ে সব কিছু তাদের নেওয়া আসা করতে হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে কি মানে শীতের মৌসুম আসলে যেমন তখন বর্ষা আসে, তাদের কষ্টের কোনো শেষ নাই। এলাকার চেয়ারম্যান কি মেম্বার ওদেরকে অনেকবার বলা হয়েছিল এই সড়কটা আসলে সংস্কার করার জন্য, কিন্তু ওদের কোনো মাথা ব্যথা নেই আসলে এই সড়কটা নিয়ে। কেন জানি না, এটা কি বাংলাদেশের ভিতর পড়ে নাই, কেন কি কারণে সেটা এটার কোনো সংস্কার হচ্ছে না আসলে আমি জানি না আসলে সঠিক। বিগত মনে করো আমাদের সরকার চলাকালীন তাদেরকেও যারা সরকারের প্রতিনিধি ছিলেন, এলাকার প্রতিনিধি ছিলেন, মেম্বার চেয়ারম্যান, তাদেরকে অনেকবার বলা হয়েছিল, অনেকবার হয়তো বা উপজেলার নোটিশে দেওয়া আবেদন করা হয়েছিল। আসলে এই এলাকার এই সড়কের আসলে অনেক পরিবার রয়েছে এখানে যাতায়াত করে। এই সড়কটা দিয়ে আসলে অনেক ভোগান্তিতে আছে, আসলে কষ্টতে আছে। আসলে বসলা আসলে ওদের ভোগান্তির কোনো শেষ নেই। আসলে আপনারা এই সড়কটা একটু দেখুন। এখানে বাংলাদেশের কোনো আনাচে এরকম কোনো সড়ক রয়েছে কিনা আমার আসলে জানা নেই। আসলে এলাকা মানুষবাসীর একটাই দাবি, কখন এই রোডের সংস্কার হবে, তাদের কষ্ট শেষ হবে, সবার কাছে একটাই দাবি। আসলে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এলাকার লোকজন যারা আছে সবাই একটু শেয়ার করে দিবেন যে এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, তাদের যারা কর্মকর্তা রয়েছেন, যারা এই বিষয়ে রোড সড়ক নিয়ে যারা কাজ করেন, তাদের চোখে যদি একটু পড়ে, সেখানে তাদের চোখে পড়লে এই সংস্কারটা যেন শিগগিরই একটু করে। সবাই মিলে একটু শেয়ার করে দিবেন যেন এই কষ্টর একটু শেষ হয় এলাকার লোকজনের। আসলে দেখুন এর পাশে রয়েছে অনেক কৃষি জমিন, কিন্তু বর্ষা যদি আসে ওদের কষ্টের কোনো শেষ নাই বললে চলে। কেননা এখান থেকে যদি কখনো কোনো ফসল তোলা হয়, এগুলো মনে করো ওরা মাথায় করে নেওয়া ছাড়া তাদের কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। মনে করো যে এখানে আমি 1000 টাকার কোনো ফসল তুললাম, ঠিক আছে, এগুলা নিতে গেলে আপনার সর্বনিম্ন 300 টাকা খরচ এখানে ক্যারিং চার্জ পড়ে যাবে। কেননা এখানে কোনো যাতায়াতের গাড়ির কোনো ব্যবস্থা সে সময় থাকে না। কখনো গাড়ি এখানে চলাচলে কোনো মাত্রই করতে পারে। আচ্ছা, সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পায়। দেখুন এই সড়কের কি করুণ অবস্থা। আসলে এটা কিন্তু অনেক পুরানো সড়ক। আসলে এই সড়ক দিয়ে অনেক হাজার হাজার মানুষ যাতায়াত করতো যে সময় গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। এই একটাই সড়ক ছিল, সেটা যাতায়াতের যাতায়াতের এর পাশে রয়েছে সঙ্গ নদী, যেটা স্পিড বোট দিয়ে যেতে যাতায়াত করতো। এইটাই মতো একমাত্র। সামনে রয়েছে সামরিয়াহাট। সবার একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। কেন যারা এখন তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, অবৈধ সরকার রয়েছেন, যারা তাদের কর্মকর্তা যারা আছেন, যারা এই সড়ক নিয়ে যারা কাজ করেন, তাদেরকে একটু যদি কেউ যদি জানা থাকে, তারা একটু বার্তা পৌঁছিয়ে দেবেন। কেননা শিগগিরই যেন এই রোডের যেহেতু সংস্কার করে এলাকাবাসীর কষ্টটা কমে আসে।